নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা কম বেশি সবাই চাই জীবনে সফল হতে। রাতে ঘুমোতে যাই কিভাবে সফল হওয়া যায় তা ভেবে। সকালে ঘুম থেকে উঠি সফল হওয়ার সাধনা করার জন্যই। সবাই চাই জীবনে ভালো কিছু করতে, বড় হতে, সবার কাছে সম্মান পেতে। নিজ নিজ ক্ষেত্রে নিজের যোগ্যতা দিয়ে প্রতিষ্ঠিত হতে সবাই চাই। আক্ষরিক অর্থে যদি বলতে হয় তাহলে বলা যায় সফল হওয়ার অনেক উপায় রয়েছে, এটা আমরা সবাই জানি। আবার বলা যায় সফল হতে অনেক পরিশ্রমও লাগে। জীবনে যে কেউ সফল ব্যক্তিতে পরিণত হতে পারে না। তার কারণ হচ্ছে বন্ধু আমাদের ডেস্টিনি অর্থাৎ ভাগ্য। অর্থাৎ আপনার চেষ্টা এবং ভাগ্য দুটো মিলেই কিন্তু আপনার দেবে ফলাফল এবং আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। জীবনে সফল হতে কে না চায়? সবাই চাই জীবনে সফল হতে। জীবনে অনেক অর্থ ইনকাম করতে সবাই চাই, কারণ একমাত্র সফলতা আসলেই তবেই আপনি জীবনে অর্থ নিজেই খুঁজে পাবেন। এই দুই অর্থের মানে ভিন্ন, কিন্তু পরস্পরের সঙ্গে অসম্ভব সম্পর্কযুক্ত। অর্থাৎ অর্থ ইনকাম না করলে জীবনের অর্থ খুঁজে পাবেন না। আসল সফলতা মানেই সামাজিক প্রতিষ্ঠা, অর্থাৎ সেখানেও অর্থ। জীবনে প্রচুর অর্থের মালিক হতে কে না চায়? কারণ আজকের দিনে অর্থ ছাড়া জীবন কিন্তু এক পাও এগোয় না। অর্থ না থাকলে আপনাকে কেউ চেনেই না, পাত্তা দেয় না। অর্থ না থাকলে আপনি আপনার মতো করে বাঁচতে পারবেন না, আপনার মতো করে চিন্তা করতে পারবেন না। মোট কথা, অর্থ পেলে আপনার সফলতার অর্ধেকটা মিটবে। বন্ধুরা, বলবো না যে অর্থ হলে সমস্তটাই মিটবে, আমি বললাম অর্ধেক মিটবে, কিন্তু এই অর্থ না হলে বাকি অর্ধেকটাও মিটবে না। সকলেই চায় জীবনে তার অনেক অর্থের মালিক হওয়ার ইচ্ছা, এটা তার মনের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। এর জন্য সকলেই অনেক রকম পদ্ধতি অবলম্বন করে। কেউ পজিটিভ অ্যাটিটিউডের ট্রেনিং নেয়, কেউ তার যথাসাধ্য শক্তি দিয়ে সে চেষ্টা করে। তো বন্ধু, সেই অন্তিম পর্যায়ে কেউ পৌঁছাতে পারে না। আপনার কাছে রবিবার সবচেয়ে প্রিয়, ভালোবাসার দিন। এই দিনটা শুয়ে বসে কাটিয়ে দিলে কিন্তু আগামী এক সপ্তাহ অনেক কিছু সমস্যা হতে পারে। তাই আজকের দিনটা কাজে লাগান। তাই এই এমন দিনে এমন কিছু আপনাদের সঙ্গে আলোচনা করব যে বিষয়গুলি আপনার জীবনকে পাল্টে দিতে পারে। হ্যাঁ বন্ধু, আমি এমন দুটি টোটকার কথা এই দিন বলবো যেগুলি করলে আপনার জীবনে অর্থের সমস্যা হবে না। আজ আমি আমার এই ভিডিওতে জ্যোতিষশাস্ত্রের আধারে এমন দুটি টোটকার কথা বলবো যেগুলি একেবারে সাধারণ কিন্তু খুবই ফলপ্রসূ। আপনি করতে পারেন, করে দেখতে পারেন। এর জন্য বিশেষ কিছু পয়সার প্রয়োজন হয় না। অনেক মানুষের সফলতার জন্য অনেক কিছুই চেষ্টা করে থাকে, কিন্তু সেই চেষ্টা একেবারেই ব্যর্থ হয়ে যায় মাঝে মাঝে। প্রতিবার কোনো না কোনো কারণে হয়তো তীরে এসে তার তরিটা ডুবে যায়। আজ আমার এই ভিডিও থেকে জেনে নিন সেই শক্তিশালী দুটি টোটকার কথা। প্রথম যে টোটকার কথা বলবো, এই টোটকাটির জন্য লাগবে একটি পান পাতা, একটু অর্থাৎ 1 চিমটে সিঁদুর ও 1 টুকরো ফিটকারি। এবার দেখে নিন এই টোটকাটি কিভাবে করবেন। পান পাতা 1 চিমটে
বা এক চুটকি সিঁদুর এবং এক টুকরো ফিটকারি নিয়ে রবিবার অথবা শুক্রবার বন্ধুরা এই টোটকাটি পালন করতে হবে। শুক্রবার অথবা রবিবার যে কোনো একদিন সকালবেলায় উঠে পান পাতার সিঁদুর ও ফটকিরি নিয়ে একটি লাল সুতো দিয়ে একটি পরিষ্কার কাপড়ে একসঙ্গে বাঁধতে হবে। মনে রাখবেন সুতোটা যেন লাল হয়, অন্য কোনো রঙের সুতো নেওয়া চলবে না। এবার এগুলো একসাথে বেঁধে পুটলিটা নিয়ে শুক্রবার কিংবা রবিবার সন্ধ্যায় বাড়ির উত্তর দিকের মাটিতে গর্ত খুঁড়ে এটি পুঁতে দিন। বিশেষ যে কথা বলবো এই টোটকার বিষয়ে, অবশ্যই শুদ্ধ বস্ত্রে এই টোটকাটি করবেন এবং সম্পূর্ণ নিজেকে সমর্পণ করবেন এই টোটকার প্রতি, অর্থাৎ অগাধ বিশ্বাস রেখে তবেই করবেন। বিশ্বাস না থাকলে করবেন না। এবং এই টোটকাটি করার সময় অবশ্যই আপনার ইষ্টমন্ত্র ইষ্টদেবের স্মরণ করবেন এবং আপনার মনের আকাঙ্ক্ষার কথা, ইচ্ছার কথা অবশ্যই বলবেন। টোটকাটি কিন্তু সন্ধ্যার সময় করতে হবে আর বাড়ির উত্তর দিকের মাটির গর্তে এটিকে পুঁততে হবে। এখন আসবো দ্বিতীয় টোটকাটির বিষয়ে। এই টোটকার জন্য লাগবে এক টুকরো কালো কাপড়, এক টুকরো ফিটকারি ও লাল সুতো। এই টোটকার জন্য ফিটকারিটা নেবেন, কালো কাপড়ে ভালো করে সেটিকে জড়িয়ে নেবেন, লাল সুতো দিয়ে ভালো করে বেঁধে ফেলুন। যে কোনো শুক্রবার বা রবিবার, অর্থাৎ আজকের যেমন রবিবার, এই পুটলিটা নিয়ে আপনার বাড়ির সদর দরজার সামনে বা অফিস বা যে জায়গায় ব্যবসা করেন সেখানে ঝুলিয়ে দিন। অনেক বন্ধুরা আছেন দীর্ঘদিন ব্যবসা করছেন, কোনোভাবে আপনার লাভ হচ্ছে না। আপনি কোনো কনসালটেন্সি অফিস খুলেছেন, সেখানে ঠিক মতো ক্লায়েন্ট আসছে না। অনেক চেষ্টা করছেন, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন, সবকিছু করছেন, কিন্তু কোনোভাবে সেটি ফলপ্রসূ হচ্ছে না। তো বন্ধুরা এই ছোট্ট টোটকাটি করে দেখুন না, হয়তো এই টোটকাতেই আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। মনে রাখবেন এই টোটকা দুটি কিন্তু শুক্রবারে অথবা রবিবার অবশ্যই করবেন। আবারও বলবো, এই টোটকাতে যদি আপনার অগাধ বিশ্বাস থাকে তবেই করবেন। আর টোটকা করার সময় আপনার মনের ইচ্ছার কথা আপনার ইষ্টদেবের কথা কাছে বলবেন এবং অবশ্যই সেই সময় ইষ্টমন্ত্র জপ করবেন। ইষ্টমন্ত্র না থাকলে আপনি যে দেবতাকে, যে দেবীকে সব থেকে বেশি পছন্দ করেন, বিশ্বাস করেন, তার কথা বলবেন এবং তার কাছেই আপনার সমস্ত মনের কথা বলবেন এবং ইচ্ছার কথা বলবেন। এই শক্তিশালী টোটকা দুটো করে দেখুন, আপনার ধন সম্পদের পরিমাণ বৃদ্ধি অবশ্যই পাবে। আপনার জীবনে টাকা পয়সার অভাব কখনোই হবে না। আপনি একজন প্রকৃত সফল মানুষ হয়ে উঠতে পারবেন। তো বন্ধুরা, আজ আমরা এই রবিবারে অথবা শুক্রবারের জন্য এই দুটি শক্তিশালী টোটকার কথা জেনে নিলাম। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আগামীকাল এমন নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।